কাড়া পুষে তো কোনো লাভ নাই। পাবলিককে যদি না খেলায় দেখাতে পারি কাড়াই সময় এখন ঠিক আছে, কোনো অসুবিধা নাই। কাড়া আধা ঘন্টা খেলা দেখা হবে। এটা তো আমার আছে 2 মিনিটের মধ্যে কাড়াকে আমার ভালোবাসা কাড়াকে পাল্টি করেছি। আচ্ছা আচ্ছা আগেই ইটগুলো বলেওছি যে ঠ্যাং ভাঙুক যে কোনো হোক কাড়া আমি পৌঁছাবো। আচ্ছা এই জন্য এত নমস্কার সুপ্রিয় দর্শক, সকল কাড়া রসিক ও কাড়া প্রেমীদেরকে বারিক মাহাতো ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই। তো আজকে হচ্ছে 23শে আষাঢ়। এই জলে জলে এক দুর্দান্ত কাড়া লড়াই আছে, সেটা কোন জায়গায় আছে কাড়া মালিকের কাছ থেকে জানবো, আর কোন কাড়া মালিকের সামনে উপস্থিত হয়েছি সেটাও জানবো। কারণ এই কাড়ার লড়াই এমন কোনো লোক নেই যে দেখে নেই যে কাড়া মালিকের কাছে আজ আমি উপস্থিত হয়েছি। তো এই কাড়া মালিকের কাছ থেকে আপনাদের পরিচয়টা তুলে ধরি, আর ইনি এখন কোন জায়গায় উপস্থিত আছে সমস্ত বিবরণ এই ভিডিওর মধ্যে তুলে দেবো। তো ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, কারণ গুরুত্বপূর্ণ ভিডিও হবে। আর এই জলে জলে যে দাদা এত মেহনত করে মানে আমাদের পাবলিক বা আমাদের দর্শকের জন্য নিয়ে এসেছে, তাতে পাবলিকদেরকে বলবো যেন তাড়াতাড়ি আসে এই কাড়ার লড়াই দেখে। আর যারা আসতে না পারবে তারা ইউটিউবের পর্দায় চোখ রাখবেন, আমি তাদেরকে মনের আশা পূর্ণ করব। দাদা নমস্কার। নমস্কার। পুরুলিয়ার মানে কি বলতে হবে, আপনার কাড়াটার এমন কোনো লোক নাই যে লড়াই দেখে নাই, যে লড়াই চিপিংডি দাসও রয়েছে, আবার এদিকে আরও কোন কোন জায়গায় হয়েছে সঠিক জানা নেই। এই বছরে এই দুটো আমাদের জানা আছে, কিন্তু তার আগে একটু আপনার নাম পরিচয়। আমার নাম হচ্ছে খগেন্দ্রনাথ মাহাতো, গ্রাম অযোধ্যাডি, পোস্ট ফতেপুর সিন্দ্রি, থানা বড়াবাজার, জেলা পুরুলিয়া। তাহলে এত বড় দুর্যোগ, জলের কোনো মানে কমই নেই, কীরকম জল পড়ে গেছে, তার মধ্যেও যে আপনি এখানে কাড়াটা আনিয়েছেন, তাতে আপনি সুনীলবাবুকে কি বলবেন? এখন সুনীলদাকে কথা দিয়েছি। আচ্ছা, মানে কথা দিয়েছি মানে মাথা দিতে কথা দিয়েছি মাথা দিতেই হবে। বড়াবাজারে এটা নীতি বটে। তাতে আগেই ইটগুলো বলেওছি যে ঠ্যাং ভাঙুক যে কোনো হোক কাড়া আমি পৌঁছাবো। আচ্ছা, এই জন্য এত দুর্যোগের মধ্যে আমি কাড়া এসে এখন গোলকিটে আসরে পৌঁছাইছি। আচ্ছা, তখন কলকাতা আসার পৌঁছে গেছে। তো রাস্তায় আসতে আসতে কোনো অসুবিধা বা গাড়িতে ওঠার সময় কোনো অসুবিধা? না, কোনো অসুবিধা নেই, আমাদের হয়নি। এই নামার সময় একটু অসুবিধা হয়েছিল। না, আমার পজিশন পাওয়া যাচ্ছে না, যেহেতু ভিজা মাটি জায়গাটা ঠিক নেই। আচ্ছা, তাহলে আপনার কাড়াটার বিবরণ একটু দর্শককে জানান। সবাই জানে, কিন্তু তার মধ্যে একটু বললে খুব ভালো হয়। এর আগে আমাদের চিপিং দিয়ে লাগা হয়েছিল কাড়াটা দেবাশিস বাবুর সঙ্গে আধা ঘন্টা উপরে লাগিয়েছে। কোনো হাত জিত হয় নাই, সেখানে আমাদের ড্র ম্যাচ ছিল। আচ্ছা, যেখানে আমাদের গ্রামের আসরে করেছি, গ্রামের আসরে 2 মিনিটের মধ্যে কাড়াকে আমার ভালোবাসা কাড়াকে পাল্টি করেছি। আচ্ছা আচ্ছা, এই আমার কেনার পরে দুবারই আমি লাগাইছি। আচ্ছা, আর তার আগেও লাগিয়েছে, মোটামুটি 6-7 বার লাগিয়েছে। তো তার মধ্যে একবার হার আছে ওই ধার গায়ে, হ্যাঁ, তারপর আর হার নেই। আচ্ছা আচ্ছা, তাহলে এখন কাড়ার কি মৌসুম বুঝতে পারছি? কাড়ার মৌসুম এখন ঠিক আছে, কোনো অসুবিধা নাই। কাড়া আধা ঘন্টা খেলা দেখা হবে। এটা তো সবাই মানে জানে যে কাড়াটা লাগলে আধা ঘন্টা পর দেখা হবে, কোনো করার নেই। তো আপনার মানে কি বলবো, যে ওইখান থেকে আসার পর কাড়াটা তো একটা মৌসুম চেঞ্জ হয়ে যায় অন্য জায়গায় আলে, তাহলে এখন মৌসুমটা কি বুঝতে পারছি? মৌসুম ঠিক আছে, ঠিক আছে, মৌসুম ঠিক আছে। তা আপনার জোড়া কোন নাম্বার সাথে? জোড়া 1 নম্বর। 1 নম্বর সাথে। তা প্রাইজ? প্রায় 51,000। আর আমি একটা কথা বলছি, আপনি কোনো মনে করবেন নাই, 2-3টে কমেন্ট পড়লি, কালকের এই কমেন্টগুলো ওঠে, বলছে খগেনবাবু বলছে সেটিং করে লাগাচ্ছে। না, সুনীল সিংয়ের সঙ্গে পুরাপুরি সেটিং হয়ে গেছে, নাইতে এত জলে কেউ কাড়া লাগাতে লেগেছে না। সেটিং কোনো নাই। গত বছর লাগাবো বলেছিলাম আমি সুনীলদার সঙ্গে, কিন্তু কারণবশত হইলো নাই। তাহলে সুনীলদার সঙ্গে যখন বলি লাগাবো, তাহলে সুনীলদার সঙ্গে দেখা হলো ওই সরবাড়িয়া আসরে। আচ্ছা আচ্ছা, ওখানে আমাদের দিন কনফার্ম হয়, কোনো সেটিংয়ে কোনো নাই। আচ্ছা আচ্ছা। তারপরে একবার তো আপনার তো কাড়া সবাই শুনেছিল যে বড়াবাজার থেকে কেন্দ্রা থানায় মানে আগমন হবে, তাতে আপনাদের তো কেন্দ্রা থানা বা বড়াবাজার থানা ক্যান্সেল হয়ে গেছে। যাই হোক, এটা দ্বন্দ্ব ছিল, একটা ঠিক হয়ে গেছে। আর এটা বেশি কথা না বাড়াই, মানে আর জিনিসটাকে বাড়াই না আপনার। তা আপনি বলতে আপনার দর্শকের উপর কতটা মানে আনন্দ দিতে পারবেন, বা আপনি কতটা ভরসা দিতে পারবেন যে আমার কাড়ায় কতটা কি দেখাবে না? দর্শককে তো আমি বলে দিচ্ছি যে আধা ঘন্টা আমার কাড়াই খেলা দেখাবে। আর যারা আসবে নেই, যারা আসবে না তারা ইউটিউবের পর্দায় লড়াই দেখবে। আর না হলে প্রস্তাব জল যদি পড়তে থাকে, তাহলে আমরা মোবাইল ভেজানতে ইউটিউব করতে পারবো না, রেকর্ডিং তো করতে পারছি না। আমরা এত জলে ঝরে আসিছি, হ্যাঁ, আমরা গাড়ির সঙ্গে প্রায় 25-26 জন এসেছি। 2টা গাড়ি মিলে আরও বাস আসছে, বাস লাগিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ছাড়বো বলছে। আচ্ছা, তাহলে এত আমাদের উদ্যোক্তা আছে, দর্শক আমাদের জন্য দেখতে না আসে, আমাদের মন খারাপ লাগবে। আমরা তো সকালবেলা যে পরিমাণে জল পড়তেছিল, আমরা তো ভেবেছিলি যে কাড়া লড়াইটা বেকার হয়ে গেল, মনে হচ্ছে খগনদা বাড়ি থেকে বাড়াই হতে পারেনি। আমরা এই টার্গেটটা নিয়েছিলি, কিন্তু আমরা দেখছি যে আপনি অবশ্যই পৌঁছে গেছেন, যেখানে আপনি কথা দিয়েছেন সুনীলদাকে, তো আপনি পৌঁছেই গেছেন। তো তাতেও আপনাকে অনেক অনেক ধন্যবাদ, কারণ যে আপনি এই দুর্যোগের মধ্যে কাড়াটা আনিয়েছেন আমাদের পাবলিকদের জন্যে,
আপনি তো আপনার জন্য আনেন নাই না পাবলিক আপনি তো পাবলিকের জন্য এনেছেন। তো কাড়া পুষে তো কোনো লাভ নাই, পাবলিককে যদি না খেলায় দেখাতে পারি কাড়াই। তো ওই কাড়াটাই দমে তাড়ে আর আপনার কাড়াটাই পাল্টি মারে। দেবাশিসের সঙ্গে লাগতে লাগতে প্রথমে বয়স করে নিয়েছিল আর কি। পাল্টি করেছি আর এটাকেও মানে ভালোবাসাটাকেও 2 মিনিটে পাল্টি করেছি। পাল্টি করে নিয়েছিল। তার দু লোকের দুটো গুণ আছে, তো কে কার গুণটা দেখাবে কিছুটা মনে হচ্ছে? দেখা যাক আরো মোটামুটি কয়েক ঘন্টা পরে তো সব পাবলিক দেখতে পাবে। আচ্ছা আচ্ছা। তো আপনার সুনীলবাবু কিছু বলার আছে? আপনার কোনো রিকোয়েস্ট নিয়ম টিয়ম? না সুনীলদা বলেছে 10টার মধ্যে আমি কাড়া লাগাবো দাদা, ওটাই রিকোয়েস্ট আমার, যেমন টাইমের মধ্যে কাড়া লাগাই। আচ্ছা, চাষের দিনে লোককে ভিজাই করে লাভ নেই। দেখো আমি যখন কথা দিয়েছি তখন সুনীলদাকে তো ওটা কথা রাখতে হবে। সে তো বাস্তবিক। দেখো আমরা 10টার লাগে কাড়া ঘর থেকে বার করেছি, হ্যাঁ, রাত 10টা থেকে ধরুন এখন আসতে তবে এখানে এসে পৌঁছাতে পারিস। তাতে যে আপনাদের কাড়াটা যে মানে ইটা মানে তৈরিটা দেখে বোঝা যাচ্ছে যে পারুক আর লারুক, হার আর জিত কে হবে সেটা কেউ বলতে পারবে না, কিন্তু ওর থেকে 3 গুণা বেশি আছে কি আছে না? দেখো পাবলিক বিচার করবে, আমি কি পাবলিক বলবো, না, আমি বলছি, আমি নিজেই বলছি 3 গুণা বেশি আছে নিজের জিনিস। কিন্তু মাঠ তো কালকে যে শুকনো ছিল কিন্তু সেই শুকনোটা নাই, তাতে আপনার কাড়ায় কতটা খেলা দেখাবে কি মনে হচ্ছে? মাঠটাতে খেলা দেখাবে, কোনো অসুবিধা নেই, খেলা দেখাবে। আর মাঠটা অসুবিধা, জল পড়ে অসুবিধা হবে, অসুবিধা হলো। কালকে কিন্তু আপনারা তো দেখেছেন আমরা মাঠের মধ্যে বসে ভিডিও করেছিলি, অসুবিধা হলো, আজকে কিন্তু সেই অবস্থাটা আর নাই মাঠটাতে। অসুবিধা হলো তার করার কিছু নাই। তো আপনার কাড়াতে বা সিং ধোয়া দুই যদি বলে তো কি করবেন? সিং ধোয়া দিয়ে এখানেই করবেন না মাঠে যাই করবেন? ও মাঠে যাই করবো। ওরা তো আশা করি সিং ধোয়া দুই করবে নাই, যদি বলে আপনাদের কোনো থাকে। আমাদের কিছু নাই, আমাদের ওটা দেখা যাবে, সবগুলো আসুক সময় বলবে। সব সময়ের মধ্যে। আচ্ছা আচ্ছা। তাহলে যাই হোক, আমি ভিডিওটা দীর্ঘায়িত না করে এরপর আমরা শেষ করলাম। আর খগেনবাবুর কাড়াটার কতটা মৌসুম আর কতটা ভোল্টেজ নিয়ে এসেছে সেটা